হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের নতুন পদ্ধতিতে লাউ শাকের ভাজি করে দেখাবো। অনেকেই লাউ শাক খেতে পছন্দ করেন না, তবে আশা করি এইভাবে রান্না করলে সবারই ভালো লাগবে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তবে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এতে কী কী উপকরণ লাগছে। এখানে আমি লাউ শাকের পাতাগুলো সিদ্ধ করে বেটে নিয়েছি। 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। 6টি শুকনো মরিচ নিয়েছি, আপনারা চাইলে কাঁচা মরিচও নিতে পারেন, এবং 3টি রসুন কুচি করে নিয়েছি। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং তেলটি গরম হবার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। এ পর্যায়ে আমি মরিচগুলো দিয়ে দিব, ভালো করে ভেজে নেব। মরিচগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা রসুনের কুচিগুলো দিয়ে দিলাম। রসুনের কুচিগুলো এভাবে আমি নেড়ে চেড়ে 2-1 মিনিট ভেজে নেব। এখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ ভাজতে থাকব। পেঁয়াজ এবং রসুনগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি বেটে রাখা লাউয়ের পাতাগুলোও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা আমি এখানে কম দিয়েছি, কারণ লাউ শাক সিদ্ধ করার সময়ও আমি সামান্য পরিমাণের লবণ দিয়েছিলাম। চার থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মিডিয়াম আঁচে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি। আমার লাউ শাক ভাজি করা প্রায় হয়ে এসেছে। এখন আমি 2 থেকে 1 মিনিট রেখে পরিবেশন করে নেব। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এমন মজার মজার রেসিপি সবার আগে পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।